ক্লাস 9 চ্যাপ্টার 20 12-4 1,4 -1,2 এবং -4,1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তিনটে বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু তিনটে দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ত্রিভুজ আঁকবো, তারপর ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এইগুলো লিখব। ত্রিভুজ আঁকলাম। তাহলে 1,4 -1,2 এটা হচ্ছে 4, -4,1 -1,2 -4,1 ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? সমান হাফ mod আচ্ছা, প্রথমে হচ্ছে এক্স দেওয়াগুলো x1 1 x2 -1 x3 -4 ব্র্যাকেটে 1 এর জন্য ব্র্যাকেটে কী হবে? 2 -1 -1 এর জন্য 1 -4 -4 এর জন্য হচ্ছে 4 -2 সমান হাফ mod 1 গুণিতক 1 -1 1 -4 হচ্ছে -3 -4 4 -2 ইন্টু 2 হাফ 1 minus a plus 3 -8 সমান হাফ 4 -8 সমান হচ্ছে হাফ -4 সমান হাফ ইন্টু মডটা উঠে গেলে -2 উঠে যাবে 4 সমান 2 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক। আচ্ছা, তারপরে একটা পাঁচেরটা x - y y - z -x -y এবং y, z বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক লেখো। তাই তিনটে বিন্দু হচ্ছে x - y, y - z -x, -y এবং y, z। তাহলে তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? ফর্মুলা হচ্ছে x1 + x2 + x3/3 x - y - x + y/3 y1 + y2 + y3/3। তাহলে এখানে দেখা যাচ্ছে কেটে যাচ্ছে y, তাহলে এখানে 0/3 0/3 সমান হচ্ছে 0, 0। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বেরোচ্ছে 0, 0।